So hey guys, it's me Mahim and welcome to my brand new daily vlog. আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে ঘুম থেকে উঠছি, 10:30টায় ঘুম থেকে উঠছি। এখন প্রায় 11টা বাজে গেছে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম, একটু পড়লাম। এখন দেখি একটু ভণ্ডামি করবো, ভালো লাগতেছে না তো, এত পড়তে গিয়ে ভালো লাগে। একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করি বাসায়। আপনারা গত ব্লগে দেখছেন আমি সম্পূর্ণ ব্লগটা বাসায় করছি। আর একটু ছাদে গেছিলাম, বাইরে যেতে পারি নাই। মানে বাইরে হইতেছে কি ক্যামেরা বের কইরা, মানে মোবাইলটা বের করে ভিডিও করতে কেমন যেন লাগে, লজ্জা লাগে। মানে মানুষকে তাকিয়ে দেয় ফোন বের করে একটু ক্যামেরাটা চালু করলে। তাই বাইরে কোনো ভিডিও বানাইতে পারি নাই, সব ইনডোর হয়েছে। দেখি আজকে একটু বাইরে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হে গাইস, রাইট নাও আমার বারান্দায় কয়েকটা গাছ আছে, গাছগুলো একটু পানি দিই। অনেকদিন হলো পানি দেওয়া হয় না। এই এই যে আমার বারান্দায় দুইটি গাছ আছে, একটা হচ্ছে অ্যালোভেরা গাছ আর একটা হচ্ছে একটা বট গাছের বনসাই। এই দুই গাছে পানি দিয়ে দিই, বেশি করে পানি দিতে হবে। 2-3 দিন হলো পানি দিই নেই তো, একটু বেশি বেশি করেই দিই। আর এই যে বট গাছের এই জায়গায় যে আরেকটা ছোটো গাছ, সেটা হচ্ছে কুসুম ফুল, এখনও সেটা বড় হয় নাই। এখানে একটা হলো গাইস রাইট নাও এখন আমি স্কুলে যাবো। 11:30 বেজে গেছে, আধা ঘন্টা হাতে আছে। তারপরে ওই গোসল টোসল করে বের হলাম। এখন 5-10 মিনিট পর স্কুলের জন্য বেরোবো। স্কুলে যাব, তারপর স্কুল থেকে এসে আবার ব্লগটা কন্টিনিউ করবো। বাই। রাইট নাও আমি স্কুল থেকে আসলাম। এখন আমি ফ্রেশ হবো, গোসল করবো, তারপরে নামাজ পড়বো। তারপরে ছাদে যাব, ছাদে যেয়ে আবার গাছে পানি দিতে হবে। গাছের প্রতিদিন পানি দিতেই হবে, গাছে একদিন পানি না দিলেই গাছ প্রায় মইরা যায় যে অবস্থা। ছাদে যাবো এবং আজকে আপনাদেরকে দেখাবো কোনটা কি গাছ। ঠিক আছে রাইট নাও গোসল টুসুল করলাম, রেস্ট নিলাম। এখন নামাজে যাব, নামাজ করে তারপর ছাদে যাবো, একটু বাড়িতে হাঁটবো। তখন আবার আপনাদের ব্লগটা কন্টিনিউ করবো। সো হে গাইস রাইট নাও আসলে নামাজ টামাজ করে ছাদে আসলাম। ছাদে এসে যে গাছে পানি টাইন দিলাম, এই সবগুলা গাছে পানি দিছি। এই যে আমাদের এই জায়গায় এটা হচ্ছে আলু গাছ, পাথর চুনা, এই জায়গায় সবগুলাতে মরিচ গাছের বীজ আর টমেটো বীজ রোপণ করা হয়েছে। এই জায়গায় 2টা মেন্ডি গাছ আছে, আর 2টা ড্রাগন, আর একটা কাঁঠাল গাছের বনসাই, আর একটা এতেছে যে বট গাছের বনসাই, যেটা হলো বট গাছের বনসাই। এই কয়েকটা গাছই আছে আপাতত আমাদের ছাদে। ভবিষ্যতে আরও গাছ গাড়বো। আর এই জায়গায় একটা গাছের বীজ গাড়ছি, বীজটা অনেক রেয়ার। এটা যখন গাছটা হয় তখন গাছের নাম বলবো, আর গাছটাকে দেখাবো। এখন আপাতত নাম না বলি। এখন আমি আমাদের বাসার আশেপাশের ভিউ দেখাই। এই যে আমাদের বাসার আশেপাশে, পাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সব জায়গায় খালি বিল্ডিং। আর আমাদের বাসার ওদিকে পিছিয়ে আরেকটা ছাদের মতো আছে, ওইখান থেকে আপনাদের আমি আরেকটা ভিউ দেখাচ্ছি। দাঁড়ান, এই যে আমি আরেক সাইডে চলে আসলাম ছাদের। এই যে এই পাশে শুধু বিল্ডিং, ওইখানে কয়েকটা গাছ আছে। আর এই জায়গায় কে যেন বাসার কেউ মনে হয় শুটকি শুকা দিয়েছে এই জায়গায়, বুঝলেন। আর এই জায়গায় বিল্ডিং এর এদিক দিয়ে উপরে আসতে হয়। আর সব তো ঠিকই আছে। আর এই যে আমাদের গাছগুলাকে অনেক সুন্দর সাজাইছি, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই যে আর সবাই একটু মাশাআল্লাহ বলবেন। সো গাইস রাইট নাও ছাদে দিকে আসলাম, গাছে পাইন্দা একটু পরে ইফতারের সময় হবে। এই জায়গায় ইফতার বানাচ্ছি, ইফতার করবো, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। গাইস রাইট নাও ইফতারটা শেষ করলাম, ইফতার শেষ করে নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন পড়তে বসেছি। এই যে পড়তে বসলাম, এখন আমি ধর্মও পড়ছি। তারপরে 8টা পর্যন্ত পড়বো, পরে এশার নামাজ মানে তারাবির নামাজ পড়তে যাবো। রাইট নাও আমি এক জায়গায় আসছি, এই জায়গায় এখন হয় না নামাজ যাবো। কি অবস্থা সামিউল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু চলো নামাজ পড়ে আসি। হ্যাঁ চলো নামাজ যাবো, আসো। সো গাইস রাইট নাও তারাবির নামাজটা শেষ করলাম। এখন বাজে প্রায় 10:30। এখন বাসায় যাবো। এই যে আমার বন্ধু সিয়াম, ওর সাথে এখন বাসার দিকে যাইতেছি রাস্তাটা। আপনাদের তো আউটডোরে কোনো ব্লগ দেওয়া পারি না, তাই আজকে একটু রাস্তার ভিতরে ব্লগ করলাম। আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো গাইজ, আপনারা সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। প্রথম ভিডিওটা তেমন একটা ভালো হয়নি আমি জানি, তো এই ভিডিওটা ইনশাল্লাহ আরও ভালো হবে আগেরটার থেকে। রাইট নাও বাসার উদ্দেশ্যে যেতেছি, বাসায় যাব। বাসায় প্রায় কাছাকাছি চলে আসছি, বাসায় আসলাম। এখন প্রায় 11টা বাজে গেছে। তারাবির নামাজ শেষ করে আজকের ব্লগটা এই পর্যন্ত। আই হোপ আপনাদের আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।